রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো দেখো, আমি একটা জিনিস শেয়ার করবোই বলে তোমাদের কাছে এসেছি। আমার নাড়ুকে চান করাবো আর সেই কথাটাই শুধু শেয়ার করব। তো আজকের আমি নাড়ুকে চান করাবো আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করব। আমার নাড়ুকে আমি এনে কি গিফট দিলাম তোমাকে তো জানানো হয়নি, তাই আজকেই তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে আমার নাড়ুকে আমার কাছে আনার পরে আমি নাড়ুকে কি গিফট দিলাম। তোমরাও নাড়ুকে কি কি দিয়েছো প্লিজ প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। তো দেখো, আমি নাড়ুকে স্নান করাই আর তোমাদের সাথে ওটাই শুধু শেয়ার করব বলে আসলাম আজকে। তোমরা পাশে থেকো, নাড়ুকে স্নান করাচ্ছি, তোমরা দেখো। আর কি কি দিলাম গিফট সেটাই আমি বলবো আজকে। তো দেখো, আমার নাড়ু স্নান করছে। আমার নাড়ুকে কি সুন্দর দেখাচ্ছে না বন্ধুরা? ঠান্ডা লাগছে নাড়ুর। ঠান্ডা লাগছে না? আমরাও চান করি, আমাদেরও ঠান্ডা লাগে, আমার নাড়ুরও ঠান্ডা লাগছে। তবে কি বন্ধুরা, ঠান্ডা তো কমেই গেছে, এখন আর আমার নাড়ু ঠান্ডাই লাগে না, তাই না নাড়ু? তোমার কি ঠান্ডা লাগে শোনা? আমার সোনা বাবাটা ঠান্ডাই লাগে না। তো দেখো বন্ধুরা, আমি 2023 সালে আমার নাড়ুকে গিফট করেছিলাম বাঁশিটা, এই হারটা, এই পায়ের তোড়া, এই হাতের, এগুলো আমি 2023 সালে নাড়ুকে গিফট করি। আর মানে জন্মাষ্টমীতে। আর 2024-এর জন্মাষ্টমীতে আমি নাড়ুর, এই দেখো বন্ধুরা, আমি নাড়ুর এই কানের এই একটা কানেরগুলো গিফট করেছি 2024-এ। তো জানি না তোমাদের আশীর্বাদ, নাড়ুর আশীর্বাদ যদি থাকে, তা 2025-এ জন্মাষ্টমীতে আমি নাড়ুকে কিছু না কিছু গিফট তো করতেই হবে, কারণ ওই আমার আশা, ওই আমার ভরসা, ওই আমার সব। তো আজকের এই পর্যন্ত। রাধে রাধে বন্ধুরা।